ओम परतत्वे सदा लीनो रामकृष्णो समागया यो धर्म स्थापन रतो वीरेशम तम नमाम्यहम। শ্রী ভগবানের অশেষ ইচ্ছায় আবার আমরা সমবেত হয়েছি স্বামী বিবেকানন্দকে নিয়ে রচিত স্বামী বিবেকানন্দের কথোপকথন স্বামী শিষ্য সংবাদ, যেটির নাম রচয়িতা শ্রী শরৎচন্দ্র চক্রবর্তী। আমরা ব্যবহার করছি স্বামী শিষ্য সংবাদ, ব্যবহার করছি স্বামী বিবেকানন্দের বাণী ও রচনার নবম খণ্ড থেকে। বিগত দিন আমরা আলোচনা করছিলাম, সেখানে শিষ্য প্রশ্ন করেছিলেন, আপনি এখন জ্ঞানের কথা বলছেন, কখনো বা ভক্তির, কখনো কর্মের, কখনো যোগের প্রাধান্য কীর্তন করেন, ইহাতে আমাদের বুদ্ধি গুলাইয়া যায়। এই প্রশ্ন শারদানন্দজিরও ছিল। শারদানন্দজি কিছুতেই বুঝতে পারতেন না। তিনি যোগানন্দজিকে জিজ্ঞেস করেন যে নরেনকে তো কিছুতেই বুঝতে পারি না, কখনো ভক্তি ভক্তি করে লাফাচ্ছে, কখনো জ্ঞান জ্ঞান করে লাফাচ্ছে, কোন ভাবটা নেই। তখন তিনি তাকে সাজেস্ট করেছিলেন, তুই মাকে ধর, মায়ের ভেতরে সমস্ত ভাবটি সামঞ্জস্যপূর্ণ আছে। শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ ভাবধারা, এই যে আমরা কথাটা বলি, তার মাঝখানে একটা ছোট্ট হাইফেন আছে। এই হাইফেনটা হচ্ছেন শ্রীমা সারদার প্রতীক। এই হাইফেনের মধ্যে তিনি অবগুণ্ঠনমতি থেকে এই শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ ভাবধারার চালিকা শক্তি, দুটি অশ্বকে তিনি পরিচালনা করছেন। স্বামীজি বলছেন, কি জানি সেই ব্রহ্মজ্ঞ হওয়াই চরম লক্ষ্য, পরম পুরুষার্থ। তবে মানুষ তো সর্বদাই ব্রহ্ম সংস্থে থাকতে পারে না, উত্থানকালে কিছু নিয়ে তো থাকতে হবে। তখন এমন কর্ম করা উচিত যাতে লোকের শ্রেয় লাভ হয়। এই জন্য তোদের বলি, অভেদ বুদ্ধিতে জীবসেবারূপ কর্ম কর। কিন্তু বাবা, কর্ম এমন মারপ্যাচ যে বড় বড় সাধুরাও এতে বদ্ধ হয়ে পড়ে। সেই জন্য আকাঙ্ক্ষাহীন হয়ে কর্ম করতে হয়, গীতায় এই কথা বলেছে। এই নিষ্কাম কর্মের যে ফল, মা বলছেন না, নরেনের পত্তন করলে, তার মূল কথাটাই তাই। আমরা 24 ঘন্টা ভগবানের কথা, এটা মায়ের ইয়েতেই আছে। এই কথাটি একবারে গোদা বাংলায়, 24 ঘন্টা কেউ ভগবত চিন্তা করে থাকতে পারে? সেই কারণে নরেন এসব কর্মের পত্তন করলো। মন যখন সেই ঈশ্বরীয় ভাবনা থেকে বেরিয়ে আসবে, যখন সে সাধারণ ভূমিতে থাকবে, তখন যাতে তার মন নিম্নমুখী না হয়। আমরা যখন সাধু হতে এসেছি, প্রথম দিকের কথা, পূজনীয় আত্মস্থানন্দজি একদিন আমাদের সাধু সংস্কৃত শ্লোক মুখস্থ বলতে বলেছেন। আমরা বলতে পারিনি, নিজেদেরও খারাপ লাগছিল, কিন্তু তার চেয়েও বেশি খারাপ লাগছিল মহারাজ এত বকাঝকা করছিলেন। বকা শেষ হয়ে যাওয়ার পর মহারাজ বললেন, সবসময় কি ভগবানকে চিন্তা করা যায়? জীবনে এমন একটা সময় আসবে যেখানে ভগবানকে চিন্তা করতেও ইচ্ছা করবে না। সেই সময় যখন যদি মন নিম্নগামী হয়, তখন এইসব শ্লোকগুলো ভালো করে সাহায্য করে। এই শ্লোকগুলো আমাদের বলে, আমার এই হৃদয় কমলে সেই পরম পবিত্র স্বরূপকে বসিয়েছি, এই মনে কি কুচিন্তা করা যায়? মন আপনা আপনি ভগবত অভিমুখী হবে। স্বামীজির যে নিষ্কাম কর্মের যে পত্তন, এর একটাই উদ্দেশ্য, সমস্ত মনকে গুটিয়ে এনে এক জায়গায় নিয়ে আসা, যাতে আমরা এই নিষ্কাম কর্মের পত্তন করতে পারি, এবং যে সময় মন সাধারণ ভূমিতে নেমে আসবে, সেই সময় যেন প্রচুর 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 কাজকর্ম করতে পারি। এটি আমাদের জীবনের একমাত্র লক্ষ্য হওয়া উচিত, এবং এই লক্ষ্যেতেই যেন আমরা স্থির থাকতে পারি। স্বামী বিবেকানন্দের সমস্ত কিছুর বলার উদ্দেশ্য এই। বহু সময় আমরা নিজেরাও দেখেছি, এই কর্মের মধ্যে মানুষ বদ্ধ হয়ে গেছে। আমি একজন সাধুকে দেখেছি, তিনি বিখ্যাত একটি সংস্থা তৈরি করেছিলেন। তাকে অনেক বছর ধরে দেখেছি, তখন তাকে যে সময় দেখেছি, আর এখন তার শরীর চলে যাওয়ার আগে তাকে যে অবস্থায় দেখেছি, তিনি তখন অতদিনে অনুভব করছেন যে তার যেন আর যে এত কর্ম বাড়িয়ে ফেলেছেন, এটার তিনি কিছু আর ম্যানেজ করতে পারছেন না। ভগবানকে ডাকা হচ্ছে না, তিনি যেন সেই কর্মবন্ধনে আবদ্ধ হয়ে পড়ছেন। স্বামীজি যে কথাটি বলেছেন, এটার জীবন্ত জাগ্রত ইন্টারপ্রিটেশন আমরা দেখেছিলাম। তিনি প্রত্যেক বছর ঠাকুরের জন্ম মহোৎসবের শেষের দিকে, যখন বাজি পোড়ানো হতো, যখন গোটা মঠ ওই বাজির দিকে চলে যেত, তখন মহারাজ অনেকজন সঙ্গে নিয়ে আসতেন। একা একা সিঁড়ি দিয়ে উঠতে পারতেন না, তো অশক্ত হয়ে গিয়েছিলেন। অনেকে তাকে সাহায্য করতেন, তাকে সাহায্য করে তিনি প্রত্যেকবার তিনি ফিরে যাওয়ার পথে জিওসি ক্যাম্পে আসতেন। তখন আমরা জিওসি ক্যাম্পে থাকতাম, এবং আমরা একটু এগিয়ে দিতে গেলে উনি এই কথাটি আমাদের বলতেন, ভাই কাজ করো, কিন্তু কোনো অসুবিধা নেই, কিন্তু কাজের মাপদণ্ড ঠিকঠাক রাখতে হবে, না হলে কি হবে, কর্মের ফলের ভেতরে জড়িয়ে যাবে।
শিষ্য আবার প্রশ্ন করেছিল, এইবার ভক্তি এবং রাজযোগের উপযোগিতা বলিয়া আমার জানিবার আকাঙ্ক্ষা দূর করুন। স্বামীজি বলেছিলেন, এইসব পথে সাধন করতে করতেও কারো ব্রহ্মজ্ঞান লাভ হয়। ভক্তি মার্গ হচ্ছে স্লো প্রসেস, খুব মন্থর গতিতে, দেরিতে ফল হয় কিন্তু সহজসাধ্য। যোগ নানা বিঘ্ন, হয়তো বিভূতি পথে মন চলে গেল, আর স্বরূপে পৌঁছতে পারল না। একমাত্র জ্ঞান পথেই আশুফলপ্রদ এবং সর্বমত সংস্থাপক বলে সর্বকালে সর্বদেশে সমান আদৃত। তিনি বলছেন, ভক্তিপথ সাধারণ মানুষের জন্য সহজে পৌঁছানো যায়, কিন্তু এতে ফল পেতে দেরি হয়, ধৈর্য ধরে থাকতে হয়। যেমন পিঁড়িতে জল দিয়েছেন, তাতে একটা চন্দন কাঠ দিয়ে ঘষতে শুরু করলে প্রথমেই কিন্তু ঘন চন্দন বেরোবে না, ধীরে 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 সেটা ঘষতে থাকলে সেই সাদা জলের ভেতরে চন্দনের নির্যাস মিশ্রিত হয়ে একটা সুগন্ধি লেপ তৈরি হবে। সেই সুগন্ধি প্রলেপ থেকে গন্ধ বেরোবে। এই সময়টা দরকার, খুব ধীর প্রসেস, তাতে এইগুলোর মুক্তি হয়। 2 নম্বর বলছেন যে ব্রহ্মজ্ঞান অনেক সময় এই যে যোগমার্গে যেতে গিয়ে অনেক সময় বিভূতি বা আমাদের সিদ্ধাই যখন আসে, সেই সিদ্ধায়ের মোহে আমরা পড়ে যাই, এবং সেই সিদ্ধায়ের মোহে পড়ে গিয়ে আমরা কিছুতেই আর এগোতে পারছি না। যে সাধুটির কথা বলছিলাম, তিনি সিদ্ধায়ের মোহে পড়ে গেছেন, এটা তার কাজকর্ম দেখেই বোধ হচ্ছে। তিনি সত্যি সত্যি খুব ভালো কাজ করছিলেন, মানুষের সেবা করছিলেন, কত মানুষের সেবা করেছেন, তখনও তিনি সন্ন্যাস নেননি, আমাদের ওখানেও গিয়েছেন, কিন্তু এটা এখন যেটা দেখছি ভালো লাগছে না। আমাদের তো শক্তি নেই, আমাদের তো ক্ষমতা নেই আটকে রাখার। এই সমস্ত এই বাহ্যিক এই লোক দেখানো এই ব্যাপারগুলো কিছু সময়ের জন্য আপনাকে পপুলার করতে পারে, কিন্তু কখনোই আপনাকে ভগবতমুখী করতে পারবে না। ভগবান থেকে আমাদের বহু দূরে সরিয়ে নিয়ে যায়, আমরা নিজেরাই বুঝতে পারি না এই সমস্ত সিদ্ধাইয়ের মোহে। আজকে আমার খানিকটা স্বামীজি বলছেন না যে কীর্তন করলে সে দ্রুত তার মনের ভাবটা ভগবত দিকে যায়, কিন্তু সেটা ক্ষণিক, সাময়িক। আজকে আমার মনটা গেল এবং আমার এই যে ভাব সমাধি সব দেখে, ভাব সমাধি কি দেখানোর জিনিস? ভাব সমাধি সব দেখে লোকে আমাকে আহা কি বড় সাধু, কি বড় সাধু করলেন, কিন্তু আমার যদি সেটাকে ধরে রাখার মতো ক্ষমতা না থাকে, তাহলে আমি কোনোভাবেই কিছু করতে পারবে না। বলছেন এই তবে বিচার পথের এইটি দরকার। বিচার পথে এই বিচার করতে করতে অবশ্যই আমরা এগিয়ে যেতে পারবো। যেমন একটি ঘন জঙ্গলের মধ্যে দিয়ে এই ভাবনা করতে করতে এই পথ দিয়ে যাচ্ছি, এই পথ দিয়ে যাচ্ছি, এরকম করতে করতে আমরা যখন মুক্ত প্রাঙ্গণে এসে পৌঁছই, ঠিক সেই রকম। স্বামীজি শিষ্য এবার একটি নতুন বিষয় তাকে জিজ্ঞাসা করছেন, এইবার আমায় অবতারবাদ বিষয়ে কিছু বলুন। স্বামীজি বলছেন, তুই যে একদিনেই সব মেরে নিতে চাস। শিষ্য বলল, মহাশয়, মনের ধাঁধা একদিনে মিটিয়া যায় তো বড় বারবার আর আপনাকে বিরক্ত করতে হইবে না। স্বামীজি বলছেন যে আত্মার এত মহিমা শাস্ত্রমুখে অবগত হওয়া যায়, সেই আত্মজ্ঞান যাদের কৃপায় এক মুহূর্তে লাভ হয়, তারাই সচল তীর্থ অবতার পুরুষ। তারা আজন্ম ব্রহ্মজ্ঞ এবং ব্রহ্ম ও ব্রহ্মকে কিছুমাত্র তফাৎ নেই। ব্রহ্মবেদ ব্রহ্মৈব ভবন্তি। আত্মাকে তো আর জানা যায় না, কারণ এই আত্মাই বিজ্ঞাতা ও মন্তা হয়েছেন, এই কথা পূর্বেই বলিয়াছি। অতএব মানুষের জানাজানি এই অবতার পর্যন্ত যারা আত্মসন্ন্যস্ত, মানব বুদ্ধি ঈশ্বরের সম্বন্ধে হাইয়েস্ট আইডিয়াল যা গ্রহণ করতে পারি তা এই পর্যন্ত, তারপর আর জানাজানি থাকে না। অবতার পুরুষ সম্পর্কে বলছেন, অবতার পুরুষরা ব্রহ্মজ্ঞ পুরুষ, ব্রহ্মেই তাদের মন স্থিত হয়ে আছে, আলাদা করে তাদের মনকে স্থিত করবার দরকার নেই। আমরা যারা সাধারণ মানুষ, আমাদের মনকে আলাদা করে স্থিত করতে হয়, চেষ্টা করতে হয়, কিন্তু এদের চেষ্টা করতে হয় না, স্বতঃপ্রবৃত্ত একেবারে, তাতে যেন মন একেবারে পড়ে আছেন। আমরা একবার এই দেহরাদুনে একজন সন্ন্যাসীকে দেখেছিলাম, সবাই বলেন তিনি ব্রহ্মজ্ঞ। আমরা দেখলাম সমস্ত কাজের ফাঁকে সব কিছুই করছে, তিনি একটি মন্দির পরিচালনা করেন। ওখানকার যেরকম উত্তর ভারতে যেরকম হয় সেরকম নানা দেবতা আছে, রাম, সীতা, লক্ষ্মণ। রাম হচ্ছেন ওখানকার মর্যাদা পুরুষোত্তম, ওই মন্দিরের মূল দেবতা। এছাড়া শিব আছে, গণেশ আছে, দুর্গা আছে, এবং সে নানা বিষয় নিয়ে হোম টোম হয়।
সেদিনকে আমরা যখন গিয়েছিলাম তখন চণ্ডী হোম হচ্ছিল। আমরা গিয়ে পৌঁছানোর পরেও চণ্ডী হোম হচ্ছিল। আমরা চুপটি করে একদিকে বসেছিলাম, ওনাকে দেখছিলাম। একটা ছোট্ট পাথরের একটা চেয়ার মতো, এই আসন পা মুড়ে বসার মতো একটা জিনিসে তিনি বসেছেন, একটা সিংহাসনের মতো দেখতে। তিনি বসে আছেন, তার দৃষ্টিটা একদম ফ্যাল ফ্যাল করছে। তিনি সব কিছুর মধ্যে আছেন, অথচ কোনো কিছুর মধ্যে নেই। অদ্ভুত একটি ব্যাপার। ব্রহ্মজ্ঞানী, তিনি একেবারে ব্রহ্মজ্ঞানে স্থিত হয়ে আছেন। অবতার পুরুষ মানে ব্রহ্মের সাগরের ভেতরে, তার ভেতরে এবং বাইরে দু জায়গাতেই ব্রহ্মের স্থিত হয়ে আছে। আপনারা মায়েরা যারা রান্না করেন তারা জানেন, মাছকে আপনারা যখন রান্না করেন একটু ভাজার সময় নরম করে একটু ভাজেন, তারপরে যখন সেই কাইটার মধ্যে ফেলেন এমনভাবে ফেলেন যে যতবার ওটাকে নাড়ানো হয় তখন ওই মাছের ভেতরেও সেই রসের স্বাদটা পাওয়া যায়, মাছের বাইরেও স্বাদটা পাওয়া যায়। অনেকে ডিম রান্না করেন, ডিমটাকে কেটে 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 রান্না করেন দেখেছি, যাতে সেটা যখন তরকারিতে দেওয়া হবে সেই তরকারির গ্রেভির স্বাদটা ভেতরেও থাকবে বাইরেও থাকবে। অবতার পুরুষ এবং ব্রহ্মজ্ঞের মধ্যে এইখানেই ফারাক। ব্রহ্মের অনুভূতিটা হয় কিন্তু সেটা সে ব্যক্ত করতে পারে না। অবতার পুরুষের ব্রহ্মানুভূতি হয় এবং সেটা তিনি অন্যদের ব্যক্ত করতে পারেন। কিন্তু একটা সীমা রেখা অবধি মানুষের ভেতরে ঈশ্বরের প্রকাশ, এই যে ভাবটি, এটিকে বলছেন অবতার পুরুষ। ঈশ্বর সম্পর্কে এটি একটি হাইয়েস্ট আইডিয়াল। ঈশ্বর তার ভেতরে প্রকাশিত হচ্ছেন। এইরূপ ব্রহ্মজ্ঞ কদাচিৎ জগতে জন্মায়, অল্প লোকই তাদের বুঝতে পারে। তারপর আর তারাই শাস্ত্রোক্তির প্রমাণস্থল, ভবসমুদ্রের আলোকস্তম্ভের স্বরূপ। কেন তাদের জীবন কেন শাস্ত্রের প্রমাণস্থল হবে? কারণ শাস্ত্র যে কথা বলছে, মানুষের যে পরিবর্তন যেটি হয়েছে, ঠাকুরের কথায় কালকেই আমরা পড়ছিলাম, ভারী সুন্দর কথাই, যে আজকে যেটা আপনারা শুনছেন এটি এই আমাদের যিনি মাস্টারমশাই যখন প্রথম দেখা হয়েছিল সেইখানে তিনি একটি জায়গায় বলছেন, এইখানে বলছেন যে প্রশ্নটা ছিল এই, কি অবস্থায় তার দর্শন হয়? ঠাকুর ওইখানে গান গিয়েছিলেন, ডাক দেখি মন ডাকার মতো, কেমন সমা থাকতে পারে। বলছেন খুব ব্যাকুল হয়ে কাঁদলে তাকে দেখা যায়। এটা পথটা বলে দিচ্ছেন। এই ব্যাকুল হয়ে কাঁদলে কি হয়, ঠাকুর পরপর চরণগুলো বলে দিচ্ছেন। বলছেন ব্যাকুলতা হলেই অরুণ উদয় হলো, তারপরে সূর্য দেখা দিবেন, ব্যাকুলতার পরে ঈশ্বর দর্শন। আপনারা যখন মন প্রাণ উজাড় করে ভগবানকে ডাকতে থাকেন তখন আপনারা অন্তরে সেই তার অভাব বোধ করতে থাকেন। আপনাদের ভেতরে যে পরিবর্তন, চেঞ্জ ক্যান বি ফিল্ড, এই রিভিল্ড হতে থাকে। আপনার ভেতরে সেই পরিবর্তনটা আপনি আস্তে আস্তে অনুভব করতে পারেন। তারপরে কি হয়, ধীরে ধীরে আপনার সেই পরিবর্তনটা একেবারে বদল হতে থাকে। ঈশ্বরের প্রকাশ আপনি দেখতে পান, আপনার নিজের ভেতরে প্রকাশ। তারপরে যে অবস্থা সেটা মুখে বলা যায় না, কিন্তু এটা একেবারে স্বতঃসিদ্ধ যে সাধন ভজন করলেই ভগবান লাভে হবে। ভগবান লাভ হোক না হোক, অন্তত ভগবত পথে যদি ঠিক ঠিক থাকি আমাদের ভালো উচ্চ অনুভূতি হবেই। বলছেন, তাই বলছেন যে এই ব্রহ্মজ্ঞ জগতে কদাচিৎ জন্মায়, তবে হয় হতে দেখেছি। কি হয়? বলছেন যে তা এই অবতার আদির সঙ্গ কৃপা দৃষ্টিতে মুহূর্তের মধ্যে হৃদয়ের অন্ধকার দূর হয়ে যায়, সহসা ব্রহ্মজ্ঞানের স্ফুরণ হয়। কেনই বা, কি প্রসেসে এটি হয় তা নির্ণয় করা যায় না, তবে হয় হতে দেখেছি। স্বামীজি বলছেন না, তাকে তিনি স্পর্শ করে দিলেন এবং তার সেই সমস্ত ঘরবাড়ি সব অদল বদল হয়ে যেতে থাকলো। তিনি চিৎকার করে বলতে থাকলেন, ওগো তুমি আমার কি করলে? তুমি আমার যে বাপ মা আছে তার চেয়েও আরও বড় জিনিস। শম্ভু মল্লিক এসেছেন, এই শম্ভু মল্লিক নয়, সুরেন্দর এসেছেন ঠাকুরের কাছে, এসে বসেছেন, ঠাকুরকে প্রণামও করেননি তিনি। তার মনের ভেতরে ভীষণ অহংকার, এ আর কি জানে, লেখাপড়া জানা অজানা একটা মানুষ। তিনি তাকে প্রণামও করলেন না, একদিকে বসে থাকলেন। ঠাকুরও তার প্রণাম নেওয়ার জন্য এতটুকু ব্যাকুলতা দেখালেন না, তিনি বলতে থাকছেন। তিনি বলছেন, সবাই বাঁদরের ছানা হতে চায়, বিড়াল ছানা কেউ হতে চায় না। বাঁদরের ছানা, বাঁদর ছানা হাত বাড়িয়ে থাকে,
মা কখনো মা বাদরি কখনো তাকে কোলে নেয়, কখনো তাকে ছুঁড়ে ফেলে দেয়, কিন্তু বেড়াল ছানা সে সব সময় মাকে মায়ের সংশ্লিষ্ট হয়ে থাকে। সে জানে মায়ের কাছে থাকলেই তবে তার মুক্তি হয়। এইটির কথা তিনি বলছেন, এইটির ভাব তিনি বলছেন। এই ভাবটি আমাদের ভেতরে জাগে। এই দেখুন, অবতার পুরুষের কাছে এসেছিলেন, তার অন্তর্নিহিত মনের ভাবটি সম্পূর্ণভাবে পরিবর্তন হয়ে গেল। যে কোনো ঈশ্বরদ্রষ্ট পুরুষের কাছে এলে মনের ভাবগুলি সম্পূর্ণভাবে পরিবর্তন হয়। স্বামীজি বলছেন, তবে হতে দেখেছি। শ্রীকৃষ্ণ আত্মসমস্ত হয়ে গীতায় বলেছিলেন, গীতা যে স্থলে অহম শব্দের উল্লেখ করেছেন তা আত্মপর বলেই জানবি। মামেকম শরণম ব্রজ, কিংবা আত্মসনস্তম হও। এই আত্মজ্ঞানী গীতার চরম লক্ষ্য। যোগাদির উল্লেখ ওই আত্মতত্ত্ব লাভের আনুষঙ্গিক অবতারণা। এই আত্মজ্ঞান যাদের হয় না তারাই আত্মখ্যাতি। এটা খুব ভয়ঙ্কর কথা বলছেন। মানুষ হয়ে জন্মালাম, মানুষের ভেতরে যদি ঈশ্বরীয় প্রকাশ না হলো, তাহলে আমরা নিজেদেরকে নিজেরাই হনন করছি। হনন কোন কাল অবধি থাকে না, যতক্ষণ অবধি আমরা ভগবানকে চিনি না, ভগবানকে জানি না, এই বোধটা আমাদের মনের ভেতরে থাকে। ভগবানকে যখন আমরা চেনবার চেষ্টা করেও থেমে যাচ্ছি, তখন আমাদের নিশ্চিত করে জানতে হবে আমরা আমাদের নিজেদের পায়ে নিজেরাই কুড়ুল মারছি। যতক্ষণ আপনি ভগবানকে জানতে চাইছেন না, চিনতে চাইছেন না, ততক্ষণ অবধি আপনি বেশ আছেন, সে নিয়ে আমাদের কারুর কিচ্ছু বলার নেই। কিন্তু ভগবানকে জানতে চেয়ে, ভগবানকে বুঝতে চেয়ে আমরা যখন অচেনার ভান করে থাকি, তখন সেটা একবারে আত্মহানিকারক। এইটি হচ্ছে কথা। প্রতিভা দাস কি হয়েছে, হাত তুললেন কেন? এমনি ঠিক আছে। তাই বলছেন, এই আত্মজ্ঞান যাদের হয় না তারা আত্মঘাতী। বলছেন, বিনি হন্তা সদ্গ্রহাত, রূপ প্রসাদীর উদ্বন্ধনে তাদের প্রাণ যায়। তারাও তো মানুষ, দুদিনের ছাইভাষ্য ভোগকে উপেক্ষা করতে পারবিনি। জায়স্য মৃয়স্য দলে যাবি, শ্রেয়কে গ্রহণ করে, প্রেয়কে পরিত্যাগ কর। এই আত্মতত্ত্ব আচাণ্ডালে সবাইকে বলবি, বলতে বলতে নিজের বুদ্ধিও পরিষ্কার হয়ে যাবে। এইটা হচ্ছে কথা। আমাদের ভালো কথা বলার এই যে কারণটা, এটি বলছেন। আজকেই পড়ছিলাম, আমরা আমাদের সাধ্যমতো যদি অন্যের সেবা করতে পারি তাহলে কত ভালো হয়। একটি ক্লাসে শিক্ষিকা জিজ্ঞাসা করছেন, দান বলতে তোমরা কে কি বোঝো? ছাত্রীরা নানা রকমের কথা বলছেন। শিক্ষিকা তখন তার জীবনের একটি গল্প বললেন। গল্পটা কি, তিনি একদিন পরীক্ষার শেষে অত্যন্ত ক্লান্ত হয়ে বাসে উঠেছেন। মনে হচ্ছে তাকে যদি কেউ একটা সিট দেয় তাহলে খুব ভালো হয়। হঠাৎই তাকে দেখে একটি মেয়ে উঠে দাঁড়ালো এবং তার সিটটি তাকে দিলেন। শিক্ষিকা বলছেন, আমি এত ক্লান্ত, জিজ্ঞাসা করবার সুযোগ পেলুম না যে সে কত দূর যাবে, কেন আমাকে তুলে দিল। একটুখানি বসার পর স্বস্তি হতে দেখলাম সে পরপর আরও 3টে সিট নিজে না বসে অন্যদের দিল। একজন বৃদ্ধাকে দিল, একজন আসন্ন প্রসবাকে দিল এবং একটি বাচ্চা মেয়েকে দিলেন। বাস থেকে নেমে যাওয়ার পরে যখন টার্মিনাল স্টেশনে তিনি নামলেন, দেখলেন সেই মেয়েটিও সেখানে নামলেন, হাতে একটা ছোট্ট বুঁচকি মতো নিয়ে। মেয়েটিকে তিনি জিজ্ঞাসা করলেন, তুমি এই যে মানুষজনকে এরকম নিজে না অন্যদের বসতে দিলে, এর পেছনের কারণটা কি? মেয়েটি বলল, আমি বড় গরিব, আমি তো কাউকে কোনো রকম সেবা করতে পারি না, কাউকে কিছু দান করতে পারি না, তাই এই স্বস্তিটুকু দান করি। আমি যখনই বাসে উঠি তখনই কিছু দান করি, তখনই আমার সিটটা অন্যকে ছেড়ে দিই। যখন বোতলে জল থাকে, সে জলটা ফেলে দেওয়ার আগে পাশের যে সমস্ত গাছগুলো আছে তার গোড়াতে ঢেলে দিই, যাতে জলটা ড্রেনে পড়ে নষ্ট না হয়, কারুর কাজে লাগে। রোজ যখন খেতে বসি তখন পাউরুটি, এই টিফিন কৌটোর ঢাকনার মধ্যে খানিকটা পাউরুটি ছিঁড়ে রেখে দিই, যাতে পাখিরা এসে কিচির মিচির করে খেতে পায়। বলছেন, আমি কাউকে কোনো রকম কোনো সেবা দিতে পারি না, কিন্তু আমি চেষ্টা করে যাই আমার সাধ্যমতো আমাদের এতে চেষ্টা করার। এই সাধ্যমতো কথাটা খুব, আমাদের যে মন্ত্রাদি আছে, যে বিদ্যার্থী ব্রত হোম হয়, সেখানে দুটি শব্দ ব্যবহার করা হয়, যথা সাধ্যম ইতি সে, আমি যথাসাধ্য চেষ্টা করব। গুরু আমাদের যে সাধন পথ দেন, সাধন জীবন দেন,
আমরা যদি যথাসাধ্য চেষ্টা করে থাকি, দেখবেন আমাদের জীবনের একটা আমূল পরিবর্তন হচ্ছে। আমরা যথাসাধ্য চেষ্টা করি না, এবং যথাসাধ্য চেষ্টা করি না বলে আমাদের এই নানা রকমের বিপদগুলি আসে। আমরা হারিয়ে যাই, আমরা সমস্ত কিছুর অন্তরালে হারিয়ে যাই, কিছুতেই নিজেদেরকে ভগবানের সত্তায়, ভগবানের সত্তা স্বরূপ হওয়ার কথা ছিল, সেটি আমাদের হয় না। বলছেন কেন এই ছাই বসে? এবার দেখুন আরেকটি কথা বলছেন, আপনাদের আমাদের সকলের জন্য একটি কথা, এই আত্মতত্ত্ব আচণ্ডালে সবাইকে বলবি, বলতে বলতে নিজের বুদ্ধিও পরিষ্কার হয়ে যাবে। আপনি যতটুকু জানেন, যেমনটি জানেন, তার উপর কোনো রংচং চড়াতে হবে না। যেমনটি জানেন, প্রেজেন্ট ইন দ্যাট ম্যানার। মানুষের কাছে সেই ছোট্ট ছোট্ট জিনিসগুলোকে একটু একটু করে প্রচার করা। এই প্রচার করলে কি হয়, নিজের ভেতরের ভাবনা চিন্তাগুলো বাড়তে থাকে, নিজের ভেতরের সমস্ত চিন্তা, কনফিউশনগুলো দূরীভূত হতে থাকে, এবং আমরা আরও মন প্রাণ উজাড় করে ভগবত চিন্তায় নিজেদের উৎসর্গ করতে পারি। বলছেন, আর তত্ত্বমসি সোহমস্মি সর্বম খল্লিদম ব্রহ্ম প্রভৃতি মহামন্ত্র সর্বদা উচ্চারণ করবি এবং হৃদয়ে সিংহের মতো বল রাখবি। এই নিজেকে সবসময় আপডেট করে রাখার জন্য সবসময় এই কথাগুলো, তত্ত্বমসি সোহম অস্মি সর্বম খল্লিদম, আমি সেই তত্ত্বময় পুরুষ, আমি সেই মহাপুরুষ, আমি সেই তিনি। আমাদের প্রব্রাজিকা ভক্তি প্রাণমাতাজি, ভারতী প্রাণমাতাজি শরীর যাওয়ার ঘটনা আছে, সেইখানে তিনি শেষকালে তার অনুভূতির কথা বলছেন। কত অভ্যাস করলে, দিনের পর দিন কত অভ্যাস করলে, যে সময় শরীর সম্পূর্ণভাবে একবারে শান্ত হয়ে গেছে, নিথর হয়ে গেছে, ইন্দ্রিয়াদি আর কাজ করছে না, তখন ভেতর থেকে অন্তর্নিহিত এই যে জ্ঞানের প্রকাশ, এইটি আসছে। প্রত্যেককে তিনি মুক্তির বার্তা শোনাচ্ছেন, এমন একটা দিব্য জীবন যাপন করে যাচ্ছেন, যে জীবন যেন আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। আপনারা যারা শতবর্ষে আলোকে স্বামী মাধবানন্দ গ্রন্থটি পড়েছেন, দেখবেন সেখানে একটি ছবি আছে, মাধবানন্দজির শেষ ছবি, জীবিত অবস্থায় তার শেষ ছবি। মাধবানন্দজি সেদিনকে এত অসুস্থ, তিনি কিছুতেই আর বসতে পারছেন না, জব করবেন যে বসে জব করতে পারছেন না, এমনকি যে ফাউলার বেড আছে সেটাকে যে ঘুরিয়ে ঘুরিয়ে করবে সেটাও করতে পারছেন না, কারণ যে মুহূর্তে তার শরীরকে একটু ওঠানো হচ্ছে, সঙ্গে সঙ্গে কোনো একটা দিক, ডান দিক বা বাঁ দিক, তার শরীরটা সম্পূর্ণভাবে বেঁকে সেই দিকে চলে যাচ্ছে। সেই কারণে মাধবানন্দজিকে শুইয়েই রাখা হলো, কুনুইয়ের তলায় একটি বালিশ দেওয়া হলো, এবং তিনি হাতটি তুলে জপ করছেন। হতবাক করার মতো অবস্থা। তার পরের দিন তার শরীর চলে গেল, 24 ঘন্টারও কম সময়। শরীর কত খারাপ, কিন্তু ভগবানকে ডাকার চেষ্টা এতটুকু ছাড়ছেন না। এই যে ছোট্ট ছোট্ট ঘটনাগুলি, এগুলোতে বিশেষ কথা বলতে হয় না, কিন্তু এই ঘটনাগুলো আমাদের জীবনের পরিবর্তন এনে দেয়, আমাদের জীবনের ভালোবাসা এনে দেয়। আমরা দেখেছি এরকম অশিক্ষিত মানুষ, আপনাদের যে পরিচিতের যে শিক্ষার যে মানদণ্ড, সেই অশিক্ষিত মানুষ এরকম দেখেছি, তাদের ভেতরে কতখানি জিনিস, ভালো জিনিস আছে। এক জায়গায় ভিক্ষা করতে গেছি, নারায়ণ হরি বলে চিৎকার করছি, বারান্দায় ঠিক আমার থেকে 3 হাত দূরে ভদ্রলোক বসে আছেন, আনন্দবাজার পত্রিকাটাকে এরকম করে বড় করে। ভদ্রমহিলা যেরকম রান্না করছিলেন সেই রকম রান্না করছেন। আমরা 3 বার নারায়ণ হরি বলে প্রণাম করে বেরিয়ে আসছি, হঠাৎ করে দেখি ওই ঠেলা গাড়িতে করে সবজি বিক্রি করছেন। তিনি 2টো শশা কলের জলে ধুয়ে আমাকে দিলেন। তিনি দিলেন বলে মহান তা না, তিনি কথাটা যে বলেছেন সেটাতে বোঝা যাচ্ছেন। তিনি বললেন, ওদের বাবা ঘুম ভাঙবে না, আমি ওদের হয়েই সমস্ত তোমাকে দান করছি, যাবতীয় দানের ফল তুমি অন্যকে দাও। এই ছোট্ট ছোট্ট ঘটনা আমাদেরকে শেখায়। এগুলোকে যত আমরা চর্চা করতে থাকি, যত অন্যের কাছে বলতে থাকি, তত সেই ছবিগুলো আমাদের কাছে পরিষ্কার হতে থাকে, এবং আমাদের মন তত বাইরের জগৎ ছেড়ে ভগবতমুখী হতে পারে। আমার মনে আছে প্রথম যেদিনকে চিতাভস্য কালেক্ট করতে গেছিলাম, শরীরের ওই রকম দুর্দশা দেখে 3 রাত্রি ঘুমোতে পারিনি। একবারে সেই সিলিং অব্দি ছাই পড়ে রয়েছে, লোকে বেলচাই করে করে অমর্যাদার সঙ্গে সঙ্গে ঠুকে 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 বস্তায় ভরছে। বস্তায় ভরে শেষ হচ্ছে না, বেলচার যে সামনের ডানাটা সেইটা দিয়ে ঠুকছে, আর তো বস্তা তো তার ভেতর দিয়ে সেই ছাইয়ের টুকরো মেঝেতে পড়ছে, সে ঠুকেই চলেছে, ঠুকে 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 জায়গা করে
আবার দু বেলচা ওই ছাই তার ভেতরে ঢুকিয়ে দিল। আমরা সম্পূর্ণ লিটারালি ছাই। এত বড় মানসিক আঘাত বোধহয় আমি জীবনে পাইনি। আমি যখন ফিরে এলাম ওখান থেকে গঙ্গা স্নান করে, তাদের বাড়ি ঘুরে বাড়িতে ফিরে এলাম, এসে দুদিন ধরে খেতে পারছি না। সবাই ভাবছেন যিনি মারা গেছেন তাকে আমি বড্ড ভালোবাসতাম, তাই আমার মন খারাপ হয়েছে। আমার মন খারাপ সেই কারণে হয়নি। আমার মন খারাপের কারণটি হচ্ছে এই ভাবনা চিন্তা। মানুষ জানে সে সেই তত্ত্বস্বরূপ, তথাপি সে বিশ্বাস করে না, আর সেই বিশ্বাস করে না বলে তার অশেষ দুঃখ হয়। বলছেন নররূপী ভয় কি? ভয়ই মৃত্যু, ভয়ই মহাপাতক। আমাদের এখন যিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য শান্তা দত্ত, তিনি একটি দারুণ সুন্দর কথা বলেছেন। ভয় ক্ষতি থেকে হয় জানেন তো? হারাবার ভয় থেকে ভয় আসে। যেটা আমি পাচ্ছি, যে নীলবাতি জ্বালা গাড়িতে করে আসছি, সেপাই শান্তি সব দাঁড়িয়ে আছেন, আমাকে এইখানে দাঁড়িয়েছেন, প্রতিবাদ আমরা করতে পারি না। তার কারণ হচ্ছে আমরা অন্যায় দেখেও চুপ করে থাকি, এই ভয় থেকে, হারাবার ভয় থেকে। তিনি বললেন আমি এই হারাবার ভয়কে জয় করতে পেরেছি। আমার জীবনে অন্তত একজনকে খুঁজে পাওয়া গেল যিনি এরকম কথা, সন্ন্যাসীদের বাদ দিয়ে এরকম কথা বলেছেন। তাই আত্মসংস্থয়, নররূপী অর্জুনের ভয় হয়েছিল, তাই আত্মসংস্থন ভগবান কৃষ্ণ তাকে গীতা উপদেশ দিলেন। তবু কি ভয় যায়? পরে অর্জুন যখন তার বিশ্বরূপ দর্শন করে এবং আত্মসংস্থ হলেন, তখন জ্ঞানাগ্নি দগ্ধ কর্মণা হয়ে যুদ্ধ করলেন। জ্ঞানাদি দগ্ধ কর্মা মানে হচ্ছে আমাদের একটি নারকেলের দড়ি, পাটের দড়ি বা নারকেলের দড়িতে আগুন লাগিয়ে দেওয়া আছে। সেটা যদি রেখে দেওয়া হয়, সেটা ধিকি ধিকি জ্বলবে। পরের দিন সকালে যখন আপনি এসে দেখবেন, তখন দেখতে পারবেন যে ওটা জ্বলছে, পাটের দড়িটা জ্বলছে। পাটের আকার নিয়ে আছে, হাত দিলে সেটা ছাই বোধ হচ্ছে। এই ভাবটি নিজের ভেতরে জাগাতে হয়। শিষ্য বলছে, মহাশয়, আত্মজ্ঞান লাভ হইলেও কি কর্ম থাকে? স্বামীজি বলছেন, জ্ঞান লাভের পরও সাধারণে যাকে কর্ম বলে সেরূপ কর্ম থাকে না। তখন কর্ম জগদ্ধিতায় হয়ে দাঁড়ায়। আত্মজ্ঞানীর চলন বলন সবই জীবের কল্যাণ সাধন করে। ঠাকুরকে দেখেছি, দেহস্থ অপি ন দেহস্থ, এই ভাব। এইরূপ পুরুষদের কর্মের উদ্দেশ্য সম্বন্ধে কেবল এই কথা মাত্র বলা যায়, লোকবত্ত লীলা কৈবল্যম। বলছেন মানুষের কল্যাণের জন্য তিনি যেন লীলা করছেন, তাই তিনি এই কর্ম করছেন লোক কল্যাণের জন্য। স্বামীজি তার স্তবে লিখেছেন, লোকাতীত অপি অহরহ জহ লোক কল্যাণ মার্গম। শ্রীরামকৃষ্ণের জীবন যদি খুব ভালো করে আমরা লক্ষ্য করে দেখি, এটি একটি লোকাতীত জীবনের গল্প। আমার আপনার জীবনের সাথে সেটা কিছুতেই মেলে না। আমরা কিছুতেই আমাদের জীবনকে শ্রীরামকৃষ্ণের জীবনের সাথে মেলাতে পারবো না। তিনি লোকোত্তর জীবনযাপন করতেন, কিন্তু সমস্ত জীবন কাজ করে গেছেন কেমনে মানুষের কল্যাণ হয়, কি করলে মানুষ কল্যাণ পাবে, কেমনভাবে সে এগিয়ে যেতে পারবে, এই কাজটি। বলছেন, এইরূপ পুরুষদের কর্মের উদ্দেশ্যই কেবল এই কথা মাত্র বলা যায়, লোকবস্তু লোকবত্ত লীলা কৈবলম। মানুষের কল্যাণের জন্য তিনি লীলা করেন। তবে এই কথাটা ভয়ঙ্কর, এটি দারুণ। বলছেন, যাদের হয় না তারাই আত্মঘাতী। আমরা যাদের ভগবানকে পাওয়ার ইচ্ছা হয়েও, সব রকম সুবিধা পাওয়ার পরেও আমরা যখন ভগবানের দিকে এগোতে পারি না, জানবেন আমরা নিজেদের আত্মহননে ব্যাপৃত হয়েছি। পর্ব 33, স্থান বেলুড় মঠ, কাল 1901। কলিকাতার জুবিলি আর্ট একাডেমির অধ্যাপক ও প্রতিষ্ঠাতা বাবু রণদা প্রসাদ দাশগুপ্ত মহাশয়কে সঙ্গে করিয়া শিষ্য আজ বেলুড় মঠে আসিয়াছে। রণদাবাবু শিল্পকলা নিপুণ, সুপণ্ডিত এবং স্বামীজির গুণগ্রাহী। আলাপ পরিচয়ের পর স্বামীজি রণদাবাবুর সঙ্গে শিল্পবিদ্যা সম্বন্ধে নানা প্রসঙ্গ করিতে লাগিলেন। রণদাবাবুকে উৎসাহিত করিবার জন্য তাঁর একাডেমিতে একদিন যাইতেও ইচ্ছা প্রকাশ করিলেন স্বামীজি, কিন্তু নানা অসুবিধায় স্বামীজির তথায় যাওয়া হয়ে উঠল না। স্বামীজি রণদাবাবুকে বলিতে লাগিলেন, পৃথিবীর প্রায় সকল সভ্য দেশের
লোক শিল্প সৌন্দর্য দেখে এলুম, কিন্তু বৌদ্ধ ধর্মের প্রাদুর্ভাবকালে এদেশে শিল্পকলা যেমন বিকাশ দেখা যায় তেমনটি আর কোথাও দেখলুম না। মোগল বাদশাদের সময় এই বিদ্যার বিশেষ বিকাশ হয়েছিল। সেই বিদ্যার কীর্তিস্তম্ভরূপে আজও তাজমহল, জুম্মা মসজিদ প্রভৃতি ভারতবর্ষে বুকে দাঁড়িয়ে আছে। তিনি বলছেন, বৌদ্ধ ধর্মের সময় যেরকমভাবে শিল্পবিদ্যার বিকাশ হয়েছিল, মানুষের ফ্রিডম হয়েছিল, নানা রকম জিনিসপত্রের হয়েছিল। চালের গুঁড়ি দিয়ে আঁকা, এটা ভারতবর্ষের অনেক বছরের আলপনা আঁকা, এটা ভারতবর্ষের অনেক পুরনো দিনের জিনিস। আগেকার দিনে যখন মানুষ ঘুম থেকে উঠতেন, জলের দুয়ারে বাড়ির দুয়ারে জল দিয়ে তারা চালের গুঁড়ি দিয়ে ওইখানে আঁকতেন, এবং একটি অগ্নি থাকতো, গার্হস্থ্য অগ্নি, তাতে 2-4টি কাঠ আহুতি হিসেবে দিয়ে তারপরে তারা অন্যান্য কাজে সেখান থেকে অগ্নি চয়ন করে নিয়ে গিয়ে অন্যান্য কাজ তারা করতেন। কিন্তু পরবর্তীকালে যখন মানুষের জীবনের এই বৌদ্ধ যুগে মানুষের জীবন অনেক বেশি সহজ হয়ে গেছিল, যতক্ষণ না পর্যন্ত আপনার পেটের খিদে মিটছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি কিছুতেই অন্য কোনো জিনিসের ভেতরে স্বাদ নিতে পারবেন না। ততক্ষণ পর্যন্ত আপনাকে সাধারণ মানুষের থেকে এই ভাবটার ভেতরে আপনাকে ঢুকতে হবে। যখন আমাদের পেটের ক্ষুধা মিটে যায়, জীবনটা একটু সংস্কার আসে, তখন আমরা ইন্টেলেকচুয়াল, আমাদের যে এই মাথার যে ভেতরে যে ফাইনেস্ট ফর্মগুলো আছে, তখন সেইগুলোর দিকে নজর দিতে পারি, এবং সেইগুলোর দিকে যদি নজর দিই তাহলে আমরা দেখব তার বিকাশ ধীরে ধীরে হচ্ছে। বলছেন, মুঘল বাদশাহের সময়ও এটির বিশেষ প্রকাশ হয়েছিল। তাজমহল, জুম্মা মসজিদ, এগুলো তার কীর্তি। মানুষ যে জিনিসটি তৈরি করে তাতে একটা আইডিয়া এক্সপ্রেস করার নামই হচ্ছে শিল্প। যাতে আইডিয়া এক্সপ্রেশন নেই, রং বেরঙের চাকচিক্য পরিপাটি থাকলেও তাকে প্রকৃত অর্থে আর্ট বলাই যায় না। ঘটি, বাটি, পেয়ালা প্রভৃতি নিত্য ব্যবহার্য জিনিসপত্রগুলি এইরূপে বিশেষ কোনো ভাব প্রকাশ করে তৈরি করে। প্যারিস প্রদর্শনীতে পাথরের খোদাই এক অদ্ভুত মূর্তি দেখেছিলাম। মূর্তির পরিচায়ক এই কথাটি নিচে লিখেছিলেন, আর্ট আনভেইলিং নেচার, অর্থাৎ শিল্প কেমন করে প্রকৃতির নিবিড় অবগুণ্ঠন স্বহস্তে মোচন করে ভেতরে রূপ সৌন্দর্য দেখে। মূর্তিটি এমনভাবে তৈরি করা হয়েছে যেন প্রকৃতি দেবীর রূপচ্ছবি এখানে স্পষ্ট বেরোয়নি। যতটুকু বেরিয়েছে ততটুকু সৌন্দর্য দেখেই শিল্পী যেন মুগ্ধ হয়ে গিয়েছে। সে যে ভাস্কর এই ভাবটি প্রকাশ করতে চেষ্টা করেছেন, তার প্রশংসা না করে থাকা যায় না। এই রকম অরিজিনাল মৌলিক কিছু করবার চেষ্টা করবেন। আমাদের দেশেও আপনারা দেখবেন মৌলিক চিত্রকলার পরিবর্তন হয়েছে। আমাদের মৌলিক ভাবনা চিন্তা, আমাদের চিত্রকলা ভাবনা চিন্তায় মৌলিকত্ব এসেছে, সাধারণ মানুষের সাজসজ্জা এসেছে। পুরনো দিনের বাড়ির যে দুর্গা প্রতিমা তৈরি হয় সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন সেই দুর্গা প্রতিমা কিরকম কাট মতো, ওই রকম টানা টানা চোখ ওরকম মানুষের হয় না। যেরকম মা দুর্গার যেরকম টানা টানা চোখ, একেবারে তাতে ভুরু নেই, কিচ্ছু নেই, সেই রকমটি বড় একটা দেখতে পাওয়া যায় না। এটা তারা সেই সময় মানুষ সম্পর্কে যতটুকু তাদের ধারণা ছিল এরকম। এই দুর্গা প্রতিমাগুলোতে ঘোড়ার মতো দেখতে সিংহ আছে। আপনারা দেখবেন ভালো করে লক্ষ্য করে, ঘোড়ার মুখ, সিংহ। এই সিংহ সম্পর্কে আগেকার দিনে মানুষের কোনো ধারণা ছিল না। পটুয়াকে জানানো হয়েছিল এই যন্ত্রটি খুব দ্রুতগামী, খুব দ্রুত ছোটে, আবার একদিকে খুবই হিংস্র। এর সমস্ত দেবতা মহিষাসুর মর্দনে এর একটি বিশেষ ভূমিকা আছে। দেখবেন সেইভাবে হয়েছে। ধীরে ধীরে এই ভাবনাটা পরিবর্তন হয়েছে। কোনো একটা সময় সুচিত্রা সেনের মতো মূর্তি হয়েছে, মাধুরী দীক্ষিতের মতো মূর্তি হয়েছে, অথচ মাতৃমূর্তি সেই যুগেও ছিল, এই যুগেও ছিল, শুধু যেন পরিবর্তন হয়ে গেছে। আজকের দিনের মা দুর্গার মূর্তি দেখলে আমাদের সবার আগে নিজেদের মায়ের কথা মনে পড়ে। আমার মা ঠিক এই রকমটি দেখতে, দেবী যেন মায়ের ভাবে প্রকাশিত হচ্ছেন। তিনি বলছেন, রণদাবাবু বলছেন, আমারও ইচ্ছা আছে সময় মতো অরিজিনাল মডেলিং, নতুন ভাবের মূর্তি সব করতে, কিন্তু এদেশে উৎসাহ পাই না। অর্থাভাব, তার উপর আমাদের দেশে গুণগ্রাহী লোকের অভাব। কোনো শিল্পকলা তৈরি হতে গেলে অর্থাভাব তো বটেই।
আজ আমরা পথের পাঁচালী বলে নাচানাচি করি, তখন এই পথের পাঁচালী তৈরি করতে বিজয়া দেবীর অলঙ্কার যে কতবার বাধা দেওয়া হয়েছে, সেই বাধা দেওয়া অর্থ থেকে খানিকটা শুটিং হয়েছে, আবার টাকা শেষ হয়ে গেছে, আবার চেষ্টা চলেছে এই গয়নাগুলোকে ছাড়িয়ে নিয়ে আসে, আবার কিছু টাকা পেলে গয়না ছাড়িয়ে নিয়ে আবার সেই গয়নাকে পুনর্বার বন্ধক রেখে আবার খানিকক্ষণ বাদে খানিকটি করা। আমাদের যদি আপনারা ভালো করে লক্ষ্য করে দেখেন, দেখবেন পথের পাঁচালী এটা বদলে গেছে। সিনটা সাইড সিনগুলো থেকে দেখলে বোঝা যায় খুব দীর্ঘ সময় ধরে শুটিং হয়েছে। মানুষ এগিয়ে আসেননি তাকে টাকা দিতে, মানুষ তাকে সংবর্ধনা করতে এগিয়ে আসেননি। যখন বিদেশে এটা গেল, আমাদের এর মূর্তিটি গেল এবং সিনেমাটি গেল, তখন মানুষ জানলেন এইরকম অল্টারনেটিভ সিনেমা হয়। এবং ওদেশ থেকে এদেশে যখন মানুষ পথের পাঁচালী পৌঁছলো, তখন শুনেছি একেবারে ভেঙে পড়েছে সিনেমা দেখতে যাওয়া। সিনেমা দেখবার জন্য সবাই পাগল হয়ে গিয়েছে। আমাদের দেশের এইটা একটি খুব দুঃখজনক। আমাদের কোনো রকম অরিজিনাল ব্যবস্থার কোনো কিছু আমরা পাই না, যেমনভাবে তৈরি হয়েছে সেরকম। বলছেন আমারও ইচ্ছা সেই রকম। স্বামীজি বলছেন আপনি যদি প্রাণ দিয়ে যথার্থ একটি খাঁটি জিনিস করতে পারেন, যদি আর্টের একটি ভাবও যথাযথ প্রকাশ করতে পারেন, কালে নিশ্চয় তাহার অ্যাপ্রিসিয়েশন হবে, সমাদর হবে। খাঁটি একজন এরূপ শোনা যায়, খাঁটি জিনিসের কখনো জগতে অনাদর হয়নি। এরূপ শোনা যায় একজন আর্টিস্ট মরবার 1000 বছর পরে হয়তো অ্যাপ্রিসিয়েশন সমাদর হলো। বেশিরভাগ ক্ষেত্রে, একজনের ক্ষেত্রে কেন, সবার ক্ষেত্রেই তিনি মারা যাওয়ার পর তার ছবি, তার ভাবনা, তার চিন্তা নিয়ে কত কি হই হচ্ছেন। প্রায় অনাহারে মারা গিয়েছেন আমাদের ঋত্বিক ঘটক, আপনারা অনেকেই জানেন। মেঘে থাকা তারা, তার অমর কীর্তি সৃষ্টি হয়েছে, কমলগন্ধার, মেঘে থাকা তারা, এগুলো যখন আমরা দেখি তখন এখনকার মানুষ ঋত্বিক ঘটককে নিয়ে কত হই করেন, কিন্তু তিনি যখন বেঁচে ছিলেন তখন লিটারালি অনাহারে, অর্ধাহারে, অনশনে কাটিয়েছেন। তার জীবনে ভীষণ রকমের কষ্ট, সব প্রিয়জনরা তাকে ছেড়ে চলে গিয়েছিলেন, তথাপি তিনি সিনেমা থেকে এতটুকু সরে যাননি। আজকে তার ছবি নিয়ে, তার সমস্ত কাজ নিয়ে হইচই হচ্ছে। এটা যে কোনো দেশের, যে কোনো জায়গারই তাই লোক। অ্যাপ্রিসিয়েশন, কোনো জিনিসের অ্যাপ্রিসিয়েশন করতে আমরা দেখি না। রণদাবাবু বললেন তা ঠিক, কিন্তু আমরা যেরূপ অপদার্থ হয়ে পড়েছি তাতে ঘরের খেয়ে বনের মোষ তাড়াতে সাহসে কুলায় না। এই 5 বছরের চেষ্টায় আমি যা হোক কিছু কৃতকার্য হয়েছি। আশীর্বাদ করুন যেন উদ্যম বিফল না হয়। স্বামীজি বলছেন যদি ঠিক কাজে লেগে যান তবে নিশ্চয় সাকসেসফুল হবেন। সে যে বিষয় মন প্রাণ ঢেলে খাটে তাতেই তার সাকসেস তো হয়। তারপর চাই কি কাজের তন্ময়তা থেকে ব্রহ্মবিদ্যা পর্যন্ত লাভ হয়। যে কোনো বিষয়ে প্রাণ দিয়ে খাটলে তা ভগবান তার সহায় হন। একবারে ভীষণ রকমের সত্যি কথা, আমি হারে জানি। ভগবান ভীষণ রকমভাবে সাহায্য করেন, আমরা বুঝতে পারি না, আমরা জানতে চাই না, তাই আমাদের বোঝা হয় না। কিন্তু এটা ঠিক যে খুব চেষ্টা করছে, মন প্রাণ উজাড় করে পরিশ্রম করছে, তার প্রতি ভগবান সহায় হন। এবং সমস্ত সাকসেসের মূল কথাই হচ্ছে শ্রম, শ্রম এবং শ্রম। উদ্যম নিয়ে শ্রম সমূহ মানুষ যারা কাজ করতে থাকেন তাদের মতো এরকম কৃতি মানুষ আর হয় না। যে কোনো বিষয় প্রাণ দিয়ে খাটলে ভগবান তার সহায় হন। ভালো করে সাধন ভজন করলেও দেখবেন ভগবান আপনার সহায় হচ্ছেন, আপনার পরিবেশ আপনার অনুকূল হতে আরম্ভ করেছেন। নিজেরাই জানতে পারবেন না কেমন করে এই ব্যাপারগুলো ঘটে গেল। আজ এই পর্যন্ত। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্যবাসিনামিতে লোকানাম वरदा भव। ओम शांति, ओम शांति, ओम शांति। हरि ओम तत्सत्। श्री रामकृष्णार्पणमस्तु।